প্রিয় শিক্ষার্থী, আমার ইউটিউব চ্যানেল জাকিরস বাংলা গ্রামার সলিউশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী এবং আলম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা উচ্চারণের নিয়ম। অতীতে আমি আদি অধ্বনির উচ্চারণ ও মধ্য অধ্বনির উচ্চারণ আলোচনা করেছি আমার লেকচার 1 ও লেকচার 2 তে। এবার আমি আলোচনা করব অন্ত অধ্বনির উচ্চারণ। চলুন আমরা হাতে কলমে শিখি। অন্ত অধ্বনির সংবৃত্ত অধ্বনির মতো উচ্চারণের 5টি নিয়ম। উদাহরণ সহ অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম নিচে দেওয়া হলো। নম্বর 1, বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ রূপের শব্দের শেষে অলুপ্ত না হয়ে ওকারান্ত উচ্চারণ হয়ে থাকে। যেমন এত, আমরা বানানের সময় লিখি এত এত, কিন্তু উচ্চারণ করি স্বরেয় জ ফলা আকার এত করত এত। কত 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 করত কত। অন্ত বর্ণটি ওরূপে উচ্চারিত হয়েছে। অক্ষত অক্ষত, স্বরেয় যুক্ত ক্ষত অক্ষত, স্বরেয় কয়ের শব্দ অক্ষত অক্ষত। যত অন্তস্থ যত যত, বর্গীয় যত করত যত। এখানে আমাদের মনে রাখা উচিত, যদি কোনো বর্ণের প্রথম অন্তস্থ জ থাকে তাহলে সেই বর্ণটি উচ্চারণের সময় বর্গীয় জ হয়। নাম্বার 2, শেষ ব্যঞ্জনের সংলগ্ন আগে অনুস্বার কিংবা বিসর্গ থাকলে সেই অয়ের উচ্চারণ ওকারের মতো হয়। যেমন বংশ, ব অনিস্বর তালিবস্য বংশ, ব অম হসন্ত তালিবস্য অয়করস্য বংশ। ধ্বংস, ধয় বয় অনিস্বর ধং দন্তেস্য ধ্বংস, ধ অম হসন্ত তালিবস্য অয়করস্য ধ্বংস। দুঃখ, এখানে বিসর্গে এসেছে দুঃখ, দয় হসুগার বিসর্গ খ দুঃখ, দয় সুগার কয়েসন্ত ক্ষয় করে খ দুঃখ। অনুরূপ ভাবে কংস, ক নিঃস্ব কং দন্তেস্য কংস, ক অমহসন্ত কং তালিবস্য কংস। ভগ্নাংশ ভগ্নাংশ। নাম্বার 3, বিশেষ শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে ঢয় স্বরের থাকলে অন্ত অ বিলুপ্ত না হয়ে ওকারের মতো উচ্চারিত হয়। যেমন বিবাহ, বয়সিকারে বি বয়কারে বা হ বিবাহ, বয়সিকারে বি বয়কারে বা হয় করে হ, অন্ত ও উচ্চারিত হয়েছে। মোহ, ময় কর মোহ মোহ, ময় কর মোহ হয় করে হ মোহ। মুরো, মদরুকার ঢয় শোনো, মদরুকার ঢয় শোনো রয় করে রো মুরো। এটাকে মদরুকার মো আর এইচ ও মুরো, আর এইচ ও রয় কর হয়। গুরু, গয় হসুকার আর এইচ ও গুরু, গয় দ্রুকার ঢয় শোনো রয় করে গুরু। এভাবেও আমরা বলতে পারি। গারো, গারো, গয়কার গা ঢয় শোনো গারো, গয়কার গা আর এইচ ও গারো। এভাবে আমরা উচ্চারণ করতে পারি। নাম্বার 4, শব্দের শেষে অন্ত্যেষ্টি অয়ের আগে ই কিংবা এ ধ্বনি থাকলে সংযুক্ত অয়ের উচ্চারণ ওকারের মতো বা সংবৃত্ত হয়। যেমন প্রিয়, এখানে পয়ের রফলা শিকার অন্ত্যেষ্টি প্রিয় হয়েছে, ইকার এসেছে, এটাকে আমরা কি বলবো প্রিয়, পয়ের রফলা শিকার অন্ত্যেষ্টি অয়কার ও, শেষের বর্ণে ওকার হয়েছে। শ্রেয়, তারপর স্বরফলা একার অন্ত্যেষ্টি শ্রেয়, দ্বন্দ্বের স্বরফলা একার অন্ত্যেষ্টি অয়কারে ও। মনে রাখা উচিত, যদি বানানের প্রথমে তালব্য বসা থাকে তাহলে উচ্চারণের সময় দন্তেস্ব হয়। বরণীয়, বড় মধ্যে অধিকারিণী অন্ত্যেষ্টি বরণীয়, বড় একার বড়, দন্তে নস্বীকারিণী অন্ত্যেষ্টি অয়কারে ও বরণীয়। নাম্বার 4, ত এবং ইত প্রত্যয় যোগে গঠিত বিশেষণ শব্দের শেষে অ উচ্চারণে ওকারান্ত হয়ে থাকে। যেমন হত, হত হত বানান হত করে তো, তয়ের মধ্যে ওর মতো উচ্চারিত হয়েছে। গত,
গত 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 একরত গত। গঠিত গঠ শিক্ষার্থী ত গঠিত আমরা উচ্চারণ করি গঠিত গয় করে গোঠ হয় শিক্ষার্থী ত একরত গঠিত। শিক্ষিত শিক্ষিত তাহলে এবার ছয় শিকারে শিখ হয় সন্ত শিখ কয় শিকারে কি তয় করত শিক্ষিত। বিবাহিত বয় শিকারে বি বয় একারে বা হয় শিকারে হিত বিবাহিত আমরা উচ্চারণ করি বিবাহিত বয় শিকারে বি বয় একারে বা হয় শিকারে হি তয় করত বিবাহিত। অনুরূপ ভাবে নত নত রত রত চলিত চলিত ধৃত ধৃত মৃত মৃত। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।